আমরা যেহেতু উদ্যোগ নিছি এটাই হবে। উদ্যোগ যেহেতু নিছি, আমরা যেহেতু উদ্যোগ নিছি যে ওনাকে আমরা পদত্যাগ করাবো, তার মানে করাবোই। উনি যদি সম্মান নিয়ে যেতে চায় তাহলে যাবে, না হলে আমাদের ওই যে শেখ হাসিনা যেভাবে গেছে ওনাকেও সেভাবেই যেতে হবে। আমাদের শুধু 8,000 স্টুডেন্ট, শুধু আমাদের বিজনেসের স্টুডেন্টের। উনি আসে 1,40,00,000 টাকা উনি প্রতি মাসে নেয় শুধুমাত্র বিজনেস সেকশন থেকে। 1380 টাকা হলে এত টাকা নিয়ে উনি কি সম্পদের পাহাড় করতেছে? এত টাকা নিয়ে উনি আমাদের কলেজের স্টুডেন্ট ধরলাম, শুধু বিজনেসের 8,000 যদি ধরি, শুধু কমার্সের 1380 টাকা যদি ধরি, তাহলে মাসে আসে 1,40,00,000 টাকা, প্রায় 1.5 কোটি টাকা। উনি কিন্তু শুধু এক মাসে এত টাকা করে পাচ্ছে। হ্যাঁ, এক বিভাগ, আমি আর্টস আর সায়েন্স ধরিয়ে নিই, শুধুমাত্র একটা বিভাগ থেকে উনি এত টাকা করে নিতেছে। অথচ উনি একটা বছর আমাদের একটু বিনোদন দিতে পারতেছেন না, স্পোর্টস না, একটা নবীন বরণ না, একটা কোনো কনসার্ট, কিচ্ছু না। আমাদের কোনো বিনোদনের কিচ্ছু নাই। মাঠের অবস্থা কি? এখানে কি ছেলেমেয়েরা খেলতে পারবে? একটু ফুটবলের কোনো ব্যবস্থা, একদম মাঠ ঘাস দিয়ে ভরে গেছে, মনে হয় জঙ্গল। এটা কেউ বলবে না এটা কোনো কলেজ। অথচ এই উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ সবচেয়ে মানে একদম নামি দামি একটা কলেজ। এখানে এটা আমরা কথা হচ্ছে যে আমি আবারও সেই কথাই বলবো, যদি আমি উত্তরা হাই স্কুল কলেজের যে পরিমাণ স্টুডেন্ট সবাই যদি একবার খেপা যায়, স্যার আপনি বাঁচতে পারবেন না। আপনার কথা হচ্ছে যে আপনি সম্মান নিয়ে চলে যান। আপনাকে সবাই মনে রাখবে যে আমাদের প্রিন্সিপাল ছিল। হ্যাঁ, দুর্নীতি ভুল সবারই হয়, মানুষ মাত্রই ভুল হয়েছে আপনারাও, কিন্তু আপনাকে সবাই মনে রাখবে যে আপনি উত্তরা হাই স্কুল কলেজের প্রিন্সিপাল ছিলেন। কিন্তু যদি আপনি শিক্ষিতার মতো করেন, তাহলে আপনাকে ওই অসম্মানের খেতাব নিয়ে যেতে হবে যে এই স্কুলের, এই হাই স্কুল অ্যান্ড কলেজের যে দুর্নীতিবাদ ছিল ওনাকে স্টুডেন্টরা তাই না হিচড়া নামাইছে।